বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সিলেট 1 আসনের কান্ডারি পদপ্রার্থী দানের শীষে পদপ্রার্থী জনাব খন্দকার মুক্তাদির সাহেবের আজকের লিফলেট বিতরণ ও গণসংযোগের আমরা প্রত্যাশা করি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়, দেশ বাংলাদেশের মানুষের আশার আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবে। এবং আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি শুধু একটা নির্বাচন নয়, এটা হচ্ছে দীর্ঘ 15 বছর 16 বছর স্বৈরাচারের ভোট অধিকার ফিরিয়ে আনা। স্বৈরাচার যে ভাবে আমাদের ভোট অধিকার হরণ করেছিল, আগামী 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ দেশ এবং দেশের সাধারণ জনগণ সেই অধিকার ফিরিয়ে আনবে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ আমরা যেভাবে জনাব তারেক রহমান যেভাবে প্ল্যান করেছেন, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার সহায়তায় ঐক্য থাকবে এবং আর কখনো আগামী 12 ফেব্রুয়ারির ভোটার অধিকার ফিরিয়ে আনার পর আর কখনো এই বাংলাদেশে ভোট হরণ করার ক্ষমতা কারো থাকবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি জনাব খন্দকার মুক্তাদির সাহেব আমাদের সিলেট 1 আসনের কর্মসংস্থান এবং নারী সংস্থানের যে উদ্যোগ নিয়েছেন, তা ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তা ওনার স্পষ্ট হবে এবং দেশ এবং সিলেটের আমরা বিশেষ করি আমরা সিলেটে কর্মসংস্থান অনেক অভাব এবং যুবকদের কর্মসংস্থানের বিশেষ অভাব। আমরা বিশ্বাস করি সেই খন্দকার মুক্তাদি সাহেব আমাদের যুবকের তরুণদের চোখের ভাষা বুঝতে পারবেন এবং দেশ এবং দেশের সাধারণ সিলেটবাসীর কথা বুঝতে পারবেন। আমার সেই প্রত্যাশা আমাদের সর্বস্তরের জনগণ এবং সিলেট 1 আসনের সকল ভোটারদের, বিশেষ করে আমার মা বোনদের, আপনারা দয়া করে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ ভোট দিতে আসবেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন সূচনা শুরু হবে। যা আমরা কল্পনা করেছিলাম সেই কল্পনা আমরা বাস্তবায়ন করতে হবে। আমরা কাজ করতে পারবো এবং দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই বাংলাদেশকে গড়তে হলে আপনারা দয়া করে আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আর বিভিন্ন দল বিভিন্ন প্রবণ দেখাচ্ছে, আসলে বাস্তবতা দিন শেষে এই দেশের জনগণ প্রয়োজন, দেশের জনগণের স্বার্থে কাজ করতে হবে। যারা প্রবণ দেখাচ্ছে, যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, তারা আসলে কখনো চায় না বাংলাদেশে ভোটার অধিকার ফিরে আসুক। আমি দয়া করে বলবো আগামী 12 ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন। ভোটের আহ্বান আপনাদের, বিশেষ করে আমার মা বোন দেখে আপনারা আসেন, দেখেন বাংলাদেশে আপনার ভোটের মাধ্যমে কতটুকু পরিবর্তন আসে ইনশাল্লাহ।